বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বন্ধুরা, যারা চাকরিতে যোগদান করবেন তাদের স্বায়ত্তশাসিত এবং রাজস্ব খাত তাদের একটা চাকরির শেষে একটা কি দেয়, গ্র্যাচুইটি দেয় এবং সিপিএফ দেয় এবং একটা গ্রুপ ইন্স্যুরেন্স দেয়। নিশ্চিত সরকারি চাকরিতে তার পেনশন দেয়। আর স্বায়ত্তশাসিতগুলোয় পেনশন দেয় না, তবে এককালীন কিছু টাকা দেয় বড় অঙ্কের। সেখানে আপনার সিপিএফ সিপিএফ হচ্ছে একটা পলিসি, যেখানে কোম্পানি আপনার বেতন থেকে 10% কেটে নেবে এবং অথবা 20% কেটে নেবে এবং তারা আপনার ওই সমপরিমাণ অর্থ ডাবল তারা দিবে আপনার চাকরির শেষে। তো সেই ফর্মটা কীভাবে পূরণ করতে হয়, সেটা কী রকমের হয়, সেটা আপনাদের নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো প্রথম হচ্ছে আপনি কাকে নমিনি দিবেন, আপনার যখন মৃত্যুবরণ করবেন, কিংবা আপনার কে পাবে আপনার টাকাটা আপনার অবর্তমানে। আপনার বেঁচে থাকলে তো আপনিই পাবেন। তো সেখানে নমিনির হচ্ছে পুরো অ্যাড্রেস দিতে হবে, নাম দিতে হবে, ভিলেজ, পোস্ট, উপজেলা, থানা এবং এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ডটা দিবেন। তারপরে যে আপনার যাকে নমিনি দিতে আছেন তার সাথে সম্পর্ক কী, সেই সম্পর্কটা লিখবেন এবং তার জন্ম তারিখটা লিখবেন এবং সে কত পার্সেন্ট পাবে। 100% হলে ফুল টাকাটা পাবে, আর যদি পার্সেন্টেজ দেন যে না সে এত পার্সেন্ট, 50% পাবে, 20% পাবে, আপনার যত টাকা আপনি শেয়ারে শেষে পাবেন সেইটা, তাহলে সে ওই অনুযায়ী, ওই পার্সেন্টেজ অনুযায়ী সে পাবে। উইটনেস, সাক্ষী, আপনি যে তাকে নমিনি দিয়েছেন সেখানে দুজন সাক্ষী লাগবে। তো এক নাম্বার সেই সাক্ষীর সিগনেচার লাগবে, দ্বিতীয় হলো সাক্ষীর নাম, তৃতীয় হলো সাক্ষীর অ্যাড্রেস এবং তারিখ। এইভাবে দুইটা ফোন করতে হবে। হাতের ডান পাশে যেটা আছে সিগনেচার অফ এমপ্লয়ি, আপনি নিজের যে মানে ব্যক্তি চাকরি করতেছে তার নাম, তার ঠিকানা, তার ডেট অফ বার্থ, তার ডেজিগনেশন, সে কোন পদে সে যোগদান করতেছে। এটা হলো সিপিএফ, এটা হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের, এটা একটা পেনশনের মতো। তারপর হলো আপনার গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি হচ্ছে এটা কোম্পানি আপনাকে সম্পূর্ণভাবে দিবে, এখান থেকে কোনো টাকা কাটবে না। কোম্পানি আপনার নিজস্ব ফান্ড থেকে আপনাকে গ্র্যাচুইটিটা দিয়ে থাকে তার কর্মচারী বা কর্মকর্তাদের। তো আপনি 10 বছর কাজ করেছেন, 10 বছর কাজ করার পরে আপনার সর্বশেষ বেসিক যেটা হবে তার উপর ভিত্তি করে 30 বেসিক বা 40 বেসিক এরকমের আপনার কী করে যেটা টাকা, বড় ধরনের একটা অ্যামাউন্ট, এটা দিয়ে দিয়ে মানে দেওয়া হয়, যাতে আপনি মনে করেন পরবর্তী বয়সে আপনার একটা ফাইন্যান্সিয়াল একটা সিকিউরিটি থাকে। সেখানে আপনি কাকে নমিনি দেবেন সেই নমিনির নাম, ঠিকানা, পুরো অ্যাড্রেসটা দিতে হবে এবং আপনি নমিনি যে আপনি দিলেন সেখানে সাক্ষী দিতে হবে, এই ব্যক্তিকে আপনি সাক্ষী দিচ্ছেন এবং আপনার সম্পর্ক কী হয় এবং তার জন্ম তারিখটা দিতে হবে এবং কত পার্সেন্ট তাকে দিবেন সেটা লিখতে হবে। পরবর্তীতে হচ্ছে আপনার নাম, আপনার জন্ম তারিখ এবং আপনার কোন পদে আপনার যোগদান করছেন সেই পদের নামটাও লিখতে হবে। পরে হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স। গ্রুপ ইন্স্যুরেন্সটা হচ্ছে এরকমের যে আপনি কর্মরত অবস্থায় যদি আপনার কোনো দুর্ঘটনা হয় কিংবা কোনো একটা সমস্যা হয় জীবনের, সেই ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে। আর অথবা আপনার অবর্তমানে আপনার কে পাবে, আপনার ওয়াইফ কিংবা ভাই বোন আত্মীয় স্বজন যাকে আপনি দিয়ে যাবেন সেই পাবে, তার পুরোপুরি অ্যাড্রেসটা দিতে হবে এবং আপনার সাথে সম্পর্ক কী, তার জন্ম তারিখ, কত সাল এবং কত পার্সেন্ট পাবে, দুজন সাক্ষী, এরকমভাবে দিতে হবে। তো এই তিনটা জিনিস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করে তারা পেয়ে থাকে সাধারণত। এক নম্বর হলো আপনার সিপিএফ, এটাও খুব ভালো একটা অ্যামাউন্ট আসে, এবং গ্র্যাচুইটি ভালো একটা অ্যামাউন্ট আসে, বড় ধরনের একটা অ্যামাউন্ট আসে এখানে। আর হচ্ছে আপনার গ্রুপ ইন্স্যুরেন্স। তো সবাইকে ধন্যবাদ। কারো যদি কোনো কমেন্ট থাকে, জানার থাকে, ইনশাল্লাহ ফোন দিবেন অথবা SMS করবেন। সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকমের তথ্যাদি জানার জন্য, গুরুত্বপূর্ণ তথ্যদি জানার জন্য। আশা করি আপনারা এসব তথ্য পেয়ে উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।